নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আমরা জেনে গেছি যে প্রাইমারিতে কিন্তু অলরেডি সমস্ত প্যানেল ক্যান্ডিডেট কিন্তু জয়েন করে গেছে এবং থার্ড লেভেল স্টেট কাউন্সিলিংও কিন্তু সম্পন্ন হলো খুব শীঘ্রই। তো আজকে যেটা বলবো, 5% আন্ডার মেরিট ও আনঅ্যাবজর্বদের কবে নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ, এটা সবচেয়ে বড় প্রশ্ন এবং আমি এই বিষয়টি পুরোপুরি ডিসকাস করবো ভিডিওতে প্রমাণসহ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই, নতুন নিয়োগের দাবিতে কিন্তু আগামী 3রা সেপ্টেম্বর 2024 কিন্তু মঙ্গলবার রাজপথে নামছে টেট 22রা। তো বিষয়টি কি, চলো এক এক করে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা একটা অবশ্যই লাইক করে দেবে দেখা মাত্রই। আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট সবার আগে অথেন্টিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আর তোমাদের কিন্তু মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো শুরু করি আজকের আপডেটটি। দেখো, আমরা সবাই জানি যে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জাডিশন স্পেশাল লিভ পিটিশন, যেখানে সৌমেন পাল এবং শ্রাবণী নায়কের কেসটি ছিল, সেই কপিতে কিন্তু আমরা জানি যে প্রথমে ছিল 1 থেকে 9 পেজে কী ছিল, কাউন্টার অ্যাফিডেভিট ফিল অন বিহেভ, তার নম্বর ছিল করেসপন্ডেন্ট নাম্বার 3, 4, 5-এ। অ্যানেক্সার 1-এ ছিল কপি অফ কী আছে নোটিফিকেশান সেটা উল্লেখ আছে। অ্যানেক্সার বিতে ছিল নোটিফিকেশান ডেট কবে সেটা উল্লেখ আছে এবং অ্যানেক্সার সিতে আছে কপি অফ দ্য ড্রাফট প্যানেল শোয়িং কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা চাকরি পেয়েছে তাদেরকে প্রত্যেকের নাম, মেরিট পয়েন্ট, নম্বর কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে। আর তারপরে কী আছে, অ্যানেক্সার ডিতে আছে কপি অফ দ্য লিস্ট শোয়িং পারসন হু ডু নট ফিগার ইন দ্য ড্রাফট লিস্ট, অর্থাৎ তারা কিন্তু এই লিস্টের এলিজেবল নয়, অফ দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ফ্রম প্রি 2020 ব্যাচে। এবং ইতে আছে কপি 2022 ডিলেট ব্যাচ। তো বন্ধুরা দেখে নাও, আমরা এটা পুরো দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। এই কপিটাকে তোমরা অবশ্যই চাইলে পেতে পারো, আমার কাছে PDF ফরম্যাট রয়েছে পুরো 550 পাতার। ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে 9339687509 নম্বরে। PDF কপিটা কিন্তু আমরা রেখেছি রিজার্ভ করে, ইচ্ছুকরা অবশ্যই দেখে নিতে পারো বিষয়টি কী রয়েছে। তো সবাই একটু দেখে নেবে। প্রথমে এটা কিন্তু একদম 21শে অক্টোবর 2022-এর কিন্তু রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান ফর ভ্যাকান্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল। এটা কিন্তু পুরো প্রথম ভ্যাকান্সি পজিশন দিয়েছিল প্রাইমারি পর্ষদ। এখানে সমস্ত ডিটেলস লেখা আছে, কোন কোন যোগ্যতা কার কী লাগবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি লিস্ট, আলিপুরদুয়ারে ছিল 196, বাঁকুড়া ছিল 238, এরকম পরপর বীরভূমে ছিল 486, কুচবিহার। তোমরা দেখে নেবে অবশ্যই PDFটা সংগ্রহ করে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে PDFটা নিতে পারো। এবার চলে আসবে নোটিফিকেশান কী কী আছে, রিক্রুটমেন্টের রুলস রয়েছে এখানে, সেটা সব আমরা যাবো না, আমরা মেন বিষয়টি যাবো। তোমরা দেখে নাও, যেটা এই যে এটা হলো আমাদের প্রথম যে পেজটি। দেখো বন্ধুরা, ভালো করে প্রত্যেকে একটু ফলো করবে। স্টেট ওয়াইড মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2022 ইন দ্য টার্মস অফ সাব রুলস 5। দেখো এখানে কী বলছে, যে ক্যাটেগরি নন এক্সেমটেড বেঙ্গলি মিডিয়াম স্টেট ওয়াইড পজিশন মেরিট লিস্ট। যেমন প্রথমে আছে 1 র্যাঙ্কে আছে, তার নাম রয়েছে, তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তার কোন ক্যাটেগরি এবং কত মার্কস স্কোরটা দেখো এখানে কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছে। ঠিক আছে। তো বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারলে এরা কিন্তু আমাদের টোটাল 3140টা ভ্যাকান্সি নিয়েছে জেনারেল ক্যান্ডিডেট নন এক্সেমটেডের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকেই জয়েন করে নিয়েছে স্কুলে। তো তোমরা দেখো কিন্তু এখানে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, যে সাঁওতালি মিডিয়ামে কিন্তু ভ্যাকান্সি ছিল টোটাল 139। এখানে কাট অফ কিন্তু অনেক কম গেছে, দেখো 24, 25 আরও কিন্তু কমেও কাট অফ কিন্তু এখানে বিলং করেছে। ঠিক আছে, আমরা দেখতে পারলাম ক্লাসে কিন্তু ক্যান্ডিডেট পূরণই হয়নি। দেখো মাত্র 4 জনকে খুঁজে পেয়েছে কিন্তু প্রাইমারি পর্ষদ। নন এক্সেমটেড ক্যাটাগরিতে সাঁওতালি মিডিয়াম কিন্তু 0 পদই পূরণ করতে পারেনি প্রাইমারি পর্ষদ। ঠিক আছে, আরও তোমরা এটা দেখলে বুঝতে পারো, আমি ভিডিওটি বড় করতে চাইছি না, আমি জাস্ট ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে এখানে প্রোভাইড করব। তো এবার যেটা আমাদের মেন বিষয়, তোমরা দেখে নেবে প্রত্যেকে, এখানে কিন্তু যে অ্যানেক্সার ডিতে বলেছে, দেখো বলছে এটা কিন্তু আমাদের পুরো আনঅ্যাবজর্বড, অর্থাৎ অসংরক্ষিত যে আমাদের শূন্য পদের
রয়েছে সেখানে তারা কিন্তু এদেরকে সিলেক্টেড করতে পারেনি প্রাইমারি পর্ষদ। দেখে নাও, যেমন প্রথমে 1 র্যাঙ্কে রয়েছে, সেখানেও কিন্তু 29 পেয়েছে, তা সত্ত্বেও সে কিন্তু আনঅ্যাবজর্ব লিস্টে রয়েছে। তাহলে এই যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে, তোমরা দেখো সিরিয়াল নাম্বার আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো বিষয়টি, কত লোক রয়েছে, অনেক রয়েছে, ঠিক আছে, কয়েক হাজার ছেলেপেলে এখানে কিন্তু পড়ে আছে, তাদের ভবিষ্যৎ কী হবে, আমি এই বিষয়টি তোমাদের কিন্তু পুরো বিষয়টি এখানে তুলে ধরবো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু রয়েছে কিন্তু লেখা যে আনঅ্যাবজর্বড, হ্যাঁ, প্রত্যেকের নম্বর রয়েছে এবং প্রত্যেকের কিন্তু মেরিট পয়েন্টও কিন্তু রয়েছে 8,000, 8,200। তো নিশ্চয়ই তোমরা বন্ধুরা বুঝতে পারছো এখানে কিন্তু অনেকেই কিন্তু আনঅ্যাবজর্ব লিস্টে রয়েছে। এখন আমার প্রশ্ন, সবার প্রশ্ন, স্যার তাহলে এদের কী হবে, এদের ভবিষ্যৎটাই বা কী, অবশ্যই দেখে নাও। তো দেখো তোমরা যে এখানে কিন্তু আনঅ্যাবজর্ব লিস্টের মধ্যে কিন্তু তারা 24 স্কোর করেছে, 23, 22, এরা কিন্তু কেউ কিন্তু মেন প্যানেলে কিন্তু নাম তারা তুলতে পারেনি। এবং লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে এখানে তোমাদেরকে আমি নামটা বলছি না, টোটাল 2108 জন কিন্তু ক্যান্ডিডেটকে রেখেছে আনঅ্যাবজর্ব লিস্টে। লাস্ট 22.154 এটা হচ্ছে তার মেরিট স্কোর, আর মেরিট পয়েন্ট কত, 10,940। তো এদের ভবিষ্যৎটা কী হবে? দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কার বলে দেবো, সেটা হলো তোমরা জানো যে শূন্যপদ ছিল 11,765, কিন্তু প্রাইমারি পর্ষদ সম্পূর্ণ কিন্তু নিয়োগ করতে পারেনি, কারণ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু বাদ রেখে দিয়েছে, তারা ইন্টারভিউতে নাকি কোয়ালিফাই করতে পারেনি। বেশ ভালো কথা। তাহলে কত লোককে ক্যান্ডিডেট করলো, 9,533 জনকে তারা কিন্তু লিস্টে করেছে। তাহলে এখনও কত বাকি আছে দেখো, তোমরা হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় 2,000, 2,500 কিন্তু লোক তারা কিন্তু নিয়োগ করতে পারেনি। এখন প্রশ্ন হলো এদের কি নিয়োগ করবে? দেখো বন্ধুরা, আমি সবাইকে একটা কথা বলতে চাই, নিয়োগ করুক বা না করুক সেটা আমাদের পরের প্রশ্ন। আমার যেটুকু মতামত, যারা আমার ক্যান্ডিডেট বা আমার অডিয়েন্স আছো, তোমাদেরকে আমি সবাইকে বলবো তোমরা কিন্তু এখনই বাড়িতে বসে ইন্টারভিউর প্রস্তুতি নাও। অর্থাৎ 4200 প্লাস কিন্তু প্রশ্ন উত্তরের PDF সেটটা তোমরা কিন্তু আজকে আমার কাছ থেকে নিয়ে পড়াশোনা শুরু করে দাও। কারণ আমরা এইটুকু তথ্য পেয়েছি যে আগামী সেপ্টেম্বর মাসের 3rd উইকে কিন্তু প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে টেট 22-এর কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তো আমি এটুকুই তোমাদের বলবো, তোমরা কিন্তু এখনই ইন্টারভিউর প্রস্তুতি নাও। এবং আমরা কিন্তু অলরেডি 5% আন্ডার মেরিট একটা কিন্তু নতুন গ্রুপ খুলেছি, এবং এখানে সমস্ত আনঅ্যাবজর্বড এবং ওয়েটিং লিস্টের কিন্তু তালিকায় আমরা প্রত্যেককে জয়েন করছি। তো ইচ্ছুকরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে 9339687509 নম্বর যোগাযোগ করে কিন্তু আজই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আপডেট কিন্তু আমরা DPSC ওয়াইজ থেকে পেয়ে প্রোভাইড করা হবে সেখানে, ঠিক আছে। অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে, তোমরা জয়েন হয়ে যাও আজকেই। আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যারা বর্তমানে 5% আন্ডার মেরিটে রয়েছে তাদের কী হবে? দেখো বন্ধুরা, এই যে এরা কিন্তু প্রত্যেকে রয়েছে মেরিট আন্ডার 5%, অর্থাৎ এই সমস্ত কিন্তু ক্যান্ডিডেট চাকরি হবে যদি কিনা পর্ষদ মনে করে তাদের পর্যাপ্ত শূন্যপদ রয়ে গেছে বা ভ্যাকান্সি পূরণ হয়নি, তবে তাদের কিন্তু ডাকতে পারে। তবে আমি যেটা বলতে চাইবো, এদের কিন্তু যে কোনো মুহূর্তে ডাকবে, 2 মাস, 6 মাস, 5 মাস পরেও ডাকতে পারে। 5% আন্ডার মেরিটদের জন্য আমি কিন্তু বলছি। তাই তোমাদেরকে আমি বলবো, যারা অলরেডি 5% আন্ডার মেরিটে আছো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। DPSC ওয়াইজ আপডেট তোমরা সেখান থেকে পাবে এবং আমি সমস্ত তথ্য তোমাদেরকে প্রোভাইড করে থাকবো, ঠিক আছে। তো বন্ধুরা, বেশ গুরুত্বপূর্ণ আপডেট এটা, কিন্তু পুরো বলেছে 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু তারা করে রেখেছে প্রাইমারি পর্ষদ, ঠিক আছে। তো বন্ধুরা, এইটুকুই আপডেট ছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তো লাস্টে বলে দিই, আগামী 3 সেপ্টেম্বর 2024 কিন্তু মঙ্গলবার টেট 22 সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনে নামছে। আমি সবাইকে বলবো, ঘরে বসে না থাকে তোমরা আন্দোলনে যাও। আন্দোলন করলে তবেই কিন্তু একটা সুরাহা মিলবে। ঘরে বসে থাকলে কিন্তু দিন দিন বয়স বাড়বে এবং তাতে কিন্তু কোনো লাভ হবে না। রাজপথ আন্দোলন করো এবং তোমরা কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান ছিনিয়ে নিয়ে আসো। তো বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা যদি চাও আজকেই তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে প্রাইমারি ইন্টারভিউর জন্য টোটাল প্রায় 4200 প্লাস
প্রশ্ন উত্তরে কিন্তু পিডিএফ তোমরা পেতে পারো একবারে। তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে পিডিএফ সেটটি নিয়ে নাও, এবং এই পিডিএফ পেতে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে হোয়াটসঅ্যাপে। তো থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।